আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আবাস যোজনার বাড়ি কাকে কাকে দেওয়া হবে অবশেষে তালিকা প্রকাশ হতে চলেছে। আবাস যোজনার কাজ শেষ করা হচ্ছে। আপনাদের বাড়ি বানানোর 1,20,000 টাকা দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে যে তালিকা তা কিন্তু প্রকাশ করা হচ্ছে। কত তারিখ তালিকা প্রকাশ করা হচ্ছে এ নিয়ে আপডেট দেওয়া হয়েছে। আবাস যোজনার চূড়ান্ত সমীক্ষা শেষ 14ই নভেম্বর, তালিকা 21 থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে তালিকা প্রকাশ করা হবে। এই আপডেট যদি আমরা দেখি বন্ধুরা, আপডেটে লেখা রয়েছে আবাস যোজনা প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের সমীক্ষার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে রাজ্যের সরকার জানিয়েছে। ইতিমধ্যে প্রায় 90% উপভোক্তার সমীক্ষা শেষ হয়েছে। 14ই নভেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রত্যেকটি তথ্য নিখুঁতভাবে যাচাই করে সমীক্ষকেরা অর্থাৎ নিখুঁতভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইডি সহ সমস্ত নথিভুক্ত করার কাজ আরো বেশি সতর্ক করতে বলা হয়েছে। নামের তালিকা যাচাই সমস্ত তথ্য এবং আবেদনকারী এখনকার ঠিকানার ছবি ও ভিডিও সংগ্রহ করে তা আপলোড করতে সমীক্ষকদের আরো নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকা গ্রামসভা এবং ব্লক স্তরের কমিটিদের দিয়ে অনুমোদন করিয়ে সংরক্ষণ করতে হবে। ডিসেম্বর মাসের মধ্যে সরকার প্রথম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে দ্রুত সমীক্ষার কাজ শেষ করার জন্য সমস্ত দপ্তরের কর্মীদের ময়দানে নামানো হয়েছে। বন্ধুরা, আপডেটে লেখা রয়েছে প্রশাসনিক আধিকারিকদের তৈরি প্রাথমিক তালিকা টাঙা হবে ব্লক অফিসে, মহকুমা অফিসে, জেলা শাসক অফিসে 21শে নভেম্বর থেকে 27শে নভেম্বর পর্যন্ত। এই তালিকা টাঙা থাকবে। সেই তালিকায় কোনো অভিযোগ ব্যক্তি অর্থাৎ সেই তালিকায় যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম থাকে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবে। সেই মতো অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকেরা ফের সেই ব্যক্তির বাড়িতে যাচাই করবে। রাজ্য সরকার 20 ডিসেম্বর থেকে আবাসের জন্য প্রথম দফার টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে চাইছে। সেই লক্ষ্যে যতটা দ্রুত সম্ভব আর যতটা নিখুঁত সম্ভব তালিকা তৈরি করার কাজ শুরু করছে। অর্থাৎ আপনাদের তালিকা কারা কারা বাড়ি পাবেন, কারা কারা বাড়ি পাবেন না সেই তালিকা দেখতে পারবেন আপনারা 21 তারিখ থেকে 27শে নভেম্বর পর্যন্ত। সেই তালিকা মহকুমা শাসক, ব্লক অফিসে, এছাড়াও কিন্তু আপনাদের জেলা শাসক অফিসে টাঙা থাকবে। সেখানে আপনারা লিস্ট দেখতে পারবেন। সেই লিস্টে আপনার নাম থাকলে আপনি বাড়ি পাবেন, লিস্টে নাম না থাকলে বাড়ি পাবেন না। তাছাড়াও 14ই নভেম্বর থেকে যে সুপার চেকিং বা রিচেকিং বা যে ইতিমধ্যে ভেরিফিকেশনের কাজ চলছে সেটা কিন্তু 14ই নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে শেষ হয়ে যাচ্ছে। তাছাড়াও যে কয়েকটি জেলায় বর্তমানে উপনির্বাচন চলছে সেই কয়েকটি জেলা বাদ দিয়ে কিন্তু আপাতত সার্ভের কাজ বা সমীক্ষার কাজ কিন্তু চলছে। তবে যে সমস্ত জায়গায় উপনির্বাচন রয়েছে, উপনির্বাচন মিটে গেলেই সেখানে কিন্তু আবাস যোজনার কার্যকলাপ শুরু করা হবে। এই মুহূর্তে বন্ধুরা যে আপডেট উঠে এসেছে সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি হাজির করলাম। আজকে যেন ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবর আপনাদের সামনে হাজির করে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিতে একটি লাইক প্রদান করে দিবেন। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।